কিশমিশগুলোকে আমি সব কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম এপাশ ওপাশ দুপাশ করে, যাতে খাওয়ার সময় অসুবিধা না হয়। আর টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম, ধুয়েছি আবারও টিস্যু দিয়ে ভালো করে ভিতরে করে মুছে নিলাম, এভাবে করে যাতে পানি না থাকে, মশলাটা ভালো মতো ঢুকে যায় এর মধ্যে। সবগুলো মাছকে আমি এভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে। আবার এই পিসেও এভাবে, যাতে খাওয়ার সময় টুকরো করতে অসুবিধা না হয়। আর এর মধ্যে যা যা দিয়ে দিচ্ছি মশলা সেটা দেখাচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ করে নিয়েছি, রসুন বাটা ছোট চামচের 3 চামচ করে নিয়েছি, লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি লেবু, এরকম 2 পিস আমি দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে তারপরে আমি মাখিয়ে ফেলবো। আগে মশলাটাকে ভালো করে মাখাবো। এখন মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকার জন্য আমি আর অন্য কিছু ইউজ করতেছি না এখানে। মশলাটা হয়ে গেলে মাখানো, এখন আমি মাছের সাথে মাখাবো। এখন আমি ওখান থেকে একটু করে নিয়ে মাছের ভিতরে ঢুকিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, যাতে পিস পিসে ঢুকে যায়, স্বাদ লাগে, আমি পুরোটাতেই ঢুকিয়ে দিচ্ছি। লেবুর রসটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি লেবুর রসটা আগেই অ্যাড করে ফেলি, তাহলে স্বাদটা একটু ভালো লাগে, আমার কাছে মজা হয় মনে হয়। চাইলে আপনারা এটা পরেও অ্যাড করতে পারবেন, উঠানো কিছুক্ষণ আগেও দিতে পারেন। এটা মাখানো করে নিয়ে নিচ্ছে আরেকটা মাছ। পেটটা মাঝখান থেকে কাটিনি, তাহলে দেখতে সুন্দর লাগে না। এক সাইড করে কেটে নিছি, যাতে মাছটা কাটলেও বোঝা যায় না যে কিভাবে কেটেছি, পেটটা আবার সুন্দর লাগে। হয়ে গেল আমার মাছ 3টা মাখানো, হয়ে গেল আমার মাছগুলো মশলা মাখানো। এখন আমি রেখে দেবো এটা মিনিমাম 2 ঘন্টা, তারপর আমি এটাকে ভাজবো। আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রেখে দিতে পারেন দুপুরের জন্য, তাহলে আরও ভালো মতো ঢুকে যায় মশলাগুলো, খেতেও টেস্ট লাগে। ইলিশ 3টাকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন আমি একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পাটে পাটে সব মশলা ঢুকে গেছে। আমি যেহেতু ভিজিয়ে আগেই রেখে দিয়েছি, সব পাটে পাটে মশলা, খেতে টেস্ট লাগবে ইনশাল্লাহ। এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ঠান্ডা আছে,
করে দিলে হবে। চুলার জালটা কমানো আছে, আস্তে আস্তে করে আমি ভাজবো এটাকে। এখন আমি 3টা ইলিশকে এক কড়াইতে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। জায়গাটা একটু ছোট হয়েছে, ভেজে একটু সাইজে ছোট হয়েছে, তাই 3টা দিতে পেরেছি। লেজ দুটো যাতে না পড়ে যায়, আর ওই মাছের মাথাটা ভাজি হয়ে জন্য এইভাবে রেখে দিলাম। হয়ে গেল আমার ইলিশ মাছ 3টা ভাজি। পয়লা বৈশাখে সবাই মিলে একসাথে খাবো। আরও বানানো হচ্ছে। হয়ে গেল আমার ইলিশ মাছ আর ডালের ভর্তা।